কাতারে বিগত 1-2 মাসে যারা নতুন কাতারে আসছেন ফ্রি বিষয়ে বা কোম্পানির বিষয়ে, তারা ভাই রুমে বসে থাকেন না। ঠিক আছে, আপনি আইডি পাইছেন, কাজের পারমিশন পাইছেন, যে কাজ পারেন ওই কাজই করেন। ঠিক আছে, কারণ বাইরে গেলে একজনের সাথে কথাবার্তা হইব, এক কাজ করতে করতে আরেক কাজের সন্ধান পাইবেন। ঠিক আছে, আর রুমে বসে শুধু ফেসবুকে বিভিন্ন অনলাইনে অ্যাপ্লাই করলে কোনো কাজ পাবেন না। ঠিক আছে, আপনি সরাসরি কাজে যান, 10 জনের সাথে কথা বলেন, দেখবেন আস্তে আস্তে আপনি আল্লাহ আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, আর রুমে শুয়ে শুয়ে পোস্ট করবেন ভাই কাজ নাই এটা ওইটা। আসলে নতুন বিদেশে আসলে অনেক কিছু সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় না, কারণ প্রথমত ভাষা বোঝা যায় না। ঠিক আছে, আপনি যে একদম নতুন, এই জন্য আরও নতুনদের জন্য বর্তমানে কাতারে একটু সমস্যা, বেশি সমস্যা। আর যারা পুরান, যারা ভাষা বোঝে, যেমন একটু আরবি, ইংলিশ, একটু হিন্দি বোঝে, তারা অবশ্যই চেষ্টা করলে কাজ সহজে পাইতে পারে। আর প্রবাসী বিশেষ করে আপনার জন থাকলে, আপন ভালো কোনো বন্ধু বা ভাই বেড়াদার থাকলে সহজেই কাজের ব্যবস্থা করা যায়। ঠিক আছে, তো কাতারে বর্তমানে অনেক আমাদের বাংলাদেশি লোক আছে বা আরও আসতেছে। দয়া করে কেউ আগে থাকতেই যার মাধ্যমে আসেন, আপন জনের মাধ্যমে বা দালালের মাধ্যমে, দয়া করে কাজের ব্যবস্থার কনফার্ম করে আসবেন। ঠিক আছে, এখানে আইসে এই যে পরে বলবেন এইটা ওইটা, যা বেজাল বাংলাদেশ থাকতে মিটে যাবে। ঠিক আছে, তো প্রবাসে এসে ঝামেলা করা মানে অনেক পরিবার ছিল, তার মানে কি আছে, তখন কে কী করে খেলা। ঠিক আছে, প্রবাসী বিপদ বলে কেউ আগে। তো এটাই হলো আমার একটা ছোট্ট পরামর্শ। ঠিক আছে, আমার ভিডিও যদি ভালো লাগে